তো স্বপ্ন তো স্বপ্নই, যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে, কথা কয় না ভাই। যুবকেরা দেখবেন পুরো ঘরের ভিতরে নায়িকাদের ছবি দিয়া পুরো ঘরটা ভরায় রাখছে। এলাকার যুবকেরা অবশ্য এরকম করে না, এরা ভালো। রাজশাহীর যুবকেরা সব আল্লাহর ওলি করতেছেন আপনারা। ঘরের ভিতরে নায়িকার ছবি দেয়, ঘুমানোর আগে ওই নায়িকার ছবি দেখা নফল মনে করে, ছবি দেখে আর চিন্তা করে আহারে এরকম নায়িকা যদি আমার একটা বউ হইতো, ঘুমের ঘরে দেখে ওই নায়িকা আর বুকের উপর, কথা কন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নই। এখনকার যুবকেরা আপডেট হয়ে গেছে। এক যুবক দেখি ডাব কিনে প্রেমিকে দিয়ে বলতেছে তুমি খাও, প্রেমিকে পাইপ লাগায় ডাব খাইতেছে, আর এই ছেলে আবার মেয়ের মুখে পাইপ লাগায় খাইতেছে। যুবকেরা, অধিকাংশ যুবক আজকে নষ্ট হয়ে গেছে, কথা কন না। যুবকদের কিছু বলতে চাচ্ছিলাম, আপনারা আবার রাগই করেন নাকি? বলবো বলবো, রাগ করবেন না। আজকে এই যে হাতে হাতে মোবাইল দিয়েছেন, এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি, কথা বলেন ঠিক কিনা? আগে চিঠি লিখতো, এখন কি আর চিঠি আছে? এখন কি SMS, পারুক আর না পারুক এখন মুখ দিয়ে বললে হয় আই লাভ ইউ, প্রেমিকার কাছে চলে গেছে আই লাভ ইউ, কথা কয় না কেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। মাত্র 2 মাসের ব্যবধানে আজকে বিএনপির নেতার নাম পোস্টারে প্রধান অতিথি। এটা কি 2 মাস আগে ভাবা গেছে? কি বড় ভাই কামাল ভাই, ভাবা গেছে? জামাতের কোন নেতার নাম পোস্টারে থাকবে, এটা ভাবা গেছে? জামাতের নাম, জামাত আর বিএনপির লোকের নাম পোস্টারে দেওয়া তো দূরের কথা, তাদেরকে অতিথি হিসেবে যদি মঞ্চে বসায় তাও 2 গাড়ি পুলিশ আসতো, কথা কয় না কেন? তাহলে এই যে সুন্দর সময় আল্লাহ তাআলা দান করেছেন, তাহলে শুকরিয়া হবে কার? এই জন্য আল্লাহ তাআলা বিজয় দিলে উশৃঙ্খল হওয়া যাবে না, বদমেজাজি হওয়া যাবে না, রাগ দেখানো যাবে না, বিনয়ের সহিত মাথা নত করে সিজদা দিয়ে শুকরিয়া আদায় করা লাগবে, লাফালাফি করলে হবে না। কথাকে বোঝা গেল? ওরা যা করেছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে, ওদের মতো আমরা হতে চাই না। নতুন যারা নেতৃত্ব দিবে বাংলাদেশে তাদেরকে বলবো অন্তত এদের ইতিহাস থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা সামনের দিকে যায়, অনেকে ভাবতেছে হুজুর রাজনীতি করতেছে, এগুলো বাস্তবতা, এগুলো কি আপনাদেরকে সচেতন করার জন্য বলতেছি, আর কিচ্ছু না। আর ঘুমাইলে হবে না, কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহর নবী কোন জায়গায়? তাহলে আলেমেরা জেলখানায় গেলে কি আপনারা রাগ করবেন? তাহলে নবীরাও জেলখানায় যায়, আবার যারা আল উলামা ওরাসাতুল আম্বিয়া, ওলামা ইকরাম হলেন সকল নবীদের ওয়ারিস। এজন্য মাঝে মাঝে দেখবেন যারা কোরআনের মুফাসসির হবে, দ্বীনের দায়ী হবে, এদেরকেও জেলখানায় যাওয়া লাগবে, কথা বলে ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুরকে ওরা 13 বছর বন্দি রেখেছিল, কথা বলে ঠিক কিনা? এরপরে কি মানুষের ভালোবাসা কমছে? হ্যাঁ, মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষকে জানাজায় বাধা দিয়েছিল, তারপরে থামাইতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। নিজের মা বাবা মারা গেলে এতটা কাঁদে না, আল্লামা সাইদি হুজুরকে হারিয়ে মানুষ যতটা কান্না করেছিল। আমিরে জামাত এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন যে আল্লামা সাইদি হুজুরের 2টা স্বপ্ন ছিল। জেলখানায় যখন মাঝে মাঝে দেখা হতো আমাকে জড়িয়ে কান্না করতেন আর বলতেন আমি আল্লাহর কাছে 2টা জিনিস চাই। আমার 1 নম্বর আশা, যদি আল্লাহ তাআলা আমাকে জেলখানা থেকে মুক্ত করে আর একটা বার কোরআনের ময়দানে গিয়ে আমাকে জনগণের সামনে একটা আয়াতের তাফসীর করার সুযোগ আল্লাহ করে দিতেন। এই দেশের মানুষকে তিনি কত ভালোবাসতেন, এই তাফসীর ময়দানকে তিনি কতটা ভালোবাসতেন। আল্লাহু আকবার বলে আমি যদি জেলখানা থেকে বের হয়ে একবার কোরআনের মঞ্চে যায়, তাফসীর মাহফিলে যায়, একটা আয়াতের তাফসীর যদি আমি দেশবাসীকে শোনাইতে পারতাম, সুবহানাল্লাহ। তার 2 নম্বর আশা ছিল
যে আমাকে আল্লাহ যদি জেলখানা থেকে বের করে, আমি যেন আল্লাহর ঘরে সোনার মক্কা মদিনায় গিয়ে আমি যেন আল্লাহর পবিত্র বাইতুল্লাহ জিয়ারত করে ওখানে মাথা নত করে আল্লাহকে সিজদা দিতে পারি। এই জন্য ভাইয়ের আমার, মুমিনের সব আশা তো দুনিয়াতে পূরণ হয় না, আল্লাহ কিছু রিজার্ভে রেখে দেন। কথা বলে ঠিক কিনা? আমরা বিশ্বাস করি এর চাইতে উত্তম প্রতিদান আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ দান করবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দানিয়েলাম ডেকে বলে, আমার উম্মতেরা, কই গেল তোমাদের টাকার অহংকার, কই গেল সুন্দরী বইয়ের অহংকার? এই যে দেখো জালিম বাদশা ঘাড়ে চেপেছে, ঠিকই তো জেলখানায় বন্দি করলো, এখনো বলো তোমরা কি করবা? এইবার উম্মতেরা কেঁদে বলে, নবী আপনার কথা যে দিবালকের মতো সত্য হবে এটা আমরা বুঝতে পারি নাই। ও আল্লাহর নবী দানিয়াল, এখন থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব, আমরা তওবা করে ফিরে আসতে চাই, আর গাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর ইবাদত করব। আল্লাহ নবী দানিয়াল দেখে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে আল্লাহর গোলামি করতে চাও, আল্লাহর পথে ফিরে আসতে চাও, মনে রাখবেন মায়ের কাছে সন্তান কান্না করলে যেমন মা সেই সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে না, আমার ভাইয়েরা নবীদের কাছে উম্মতেরা যখন কাকুতি মিনতি করে, নবীদের অন্তরে উম্মতের জন্য মায়ের মতোই দয়া মায়া থাকে। বলেন মারহাবা। ঠিক বলে, আমার উম্মতেরা কান্না করতে হবে না, তোমরা যদি সত্যি আল্লাহর ইবাদত করতে চাও, তওবা করে ফিরে আসতে চাও, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে ঘুম থেকে জাগ্রত হইয়া তোমরা আল্লাহ বলে ডাক দিবা। মনে রাখবা, একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। রাত 12টার পরে আল্লাহ নবী দানিয়েলাইহিস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। একটু সবাই জোরে ডাক দেন আল্লাহ, সবাই ভালোবেসে ডাক দেন আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দানিয়েলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়া সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে এসেছে, এখন থেকে তারা একমাত্র আপনার গোলামি করবে। আল্লাহ নবী দানিয়েলাইহিস সালাম যখন কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ পাক বলে, ও পয়গম্বর আর কান্না করতে হবে না, তো আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি, আর আসির এই জালেম বাদশা বক্তের আসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিচ্ছি। বলেন মারহাবা। আমার ভাইয়েরা, ওই রাত্রিতে আল্লাহ পাক বাদশা বক্তে নাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায়া দিল। ওই স্বপ্ন দেখা জালেম বাদশা বক্তে নাসর চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন, নিরাপত্তা কর্মী যারা ছিল, দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা আগামীকালকে আমি বলবো। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারকদেরকে বাদশার দরবারে উপস্থিত করা হলো। এইবার জালেম বাদশা বক্তে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ পাক বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। জোরে বলেন মারহাবা। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মধ্যে যত স্বপ্নের কথা আছে, সমস্ত কথা আল্লাহ পাক নবী দানিয়েলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে ঢুকাইয়া দিলেন। বলুন আল্লাহু আকবার। এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন। তিনি কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্ন কি দেখেছি সেই স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, এই স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ জানে? আরে ভাই, ওটা তো দূরের কথা, স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধইরা রাজশাহীর জিএ পার্কে ঘুরতেছে, যদি আপনি টের পাইতেন কি করতেন? একজন কয় মেরে ফেলতেন। বউ মেরে না মামলা হবে, কথা কোন ঠিক কিনা? অনেকে কথা বলতেছেন না, রাগ করতেছেন আপনারা। আবার দেখবেন মাঝে মাঝে আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে রাজশাহী চিড়িয়াখানায় ঘুরতেছেন, আপনার বউ যদি টের পাইতো কি করতো? লাত্তি মেরে খাট থেকে ফেলায় দিতে। কথা বলে ঠিক কিনা? স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না, বউ কি স্বপ্ন দেখে স্বামী জানে না। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা। মাঝে মাঝে আমরা স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুম থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়?
কথা কয় না কেন? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুম থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্না শুরু করছে, ঘুমের থেকে উঠে দেখেন না বেঁচে আছি। কথা কয় না কেন? তো স্বপ্ন তো স্বপ্নই, যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে। কথা কয় না ভাই? যুবকেরা দেখবেন পুরো ঘরের ভিতরে নায়িকাদের ছবি দিয়া পুরো ঘরটা ভরায় রাখছে। এলাকার যুবকেরা অবশ্য এরকম করে না, এরা ভালো। রাজশাহীর যুবকেরা সব আল্লাহর ওলি করতেছেন আপনারা। ঘরের ভিতরে নায়িকার ছবি দেয়, ঘুমানোর আগে ওই নায়িকার ছবি দেখা নফল মনে করে। ছবি দেখে আর চিন্তা করে আহারে এরকম নায়িকা যদি আমার একটা বউ হইতো, ঘুমের ঘরে দেখে ওই নায়িকা আর বুকের উপর। কথা কন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নই। এখনকার যুবকেরা আপডেট হয়ে গেছে। এক যুবক দেখি ডাব কিনে প্রেমিকে দিয়ে বলতেছে তুমি খাও, প্রেমিকে পাইপ লাগায় ডাব খাইতেছে, আর এই ছেলে আবার মেয়ের মুখে পাইপ লাগায় খাইতেছে। যুবকেরা অধিকাংশ যুবক আজকে নষ্ট হয়ে গেছে। কথা কন না কেন? যুবকদের কিছু বলতে চাচ্ছিলাম, আপনারা আবার রাগই করেন নাকি? বলবো বলবো, রাগ করবেন না। আজকে এই যে হাতে হাতে মোবাইল দিয়েছেন, এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আগে চিঠি লিখতো, এখন কি আর চিঠি আছে? এখন কি SMS। পারুক আর না পারুক, এখন মুখ দিয়ে বললে হয় আই লাভ ইউ, প্রেমিকার কাছে চলে গেছে আই লাভ ইউ। কথা কয় না কেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আজকে দেখলাম একটা নিউজ, প্রবাসী এক ভাই বইয়ের নামে 88 লক্ষ টাকা বইয়ের অ্যাকাউন্টে পাঠাইছে। বউ দুটা বেটা ছাওয়াল গো, দুটা কথা কয় না, দুটা ছেলে বাচ্চা রাখে, স্বামী আসবে এটা টের পায়ে ভাইগে গেছে। কথা কয় না কেন? আজকে সেই লোক কাঁধে বইয়ের নামে মামলা করছে। কি জামানা! কথা কয় না কেন? স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে দেশে। বলবো না, বলবো দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। এ যুবক, ভালো হওয়ার দরকার আছে না নাই? খবরদার, মোবাইলের মাধ্যমে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। ওদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার এই মোবাইলের মাধ্যমে প্রেম ভালোবাসা করবা না। কথা কয় না কেন? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। একা মাতবাড়ি করে পালিয়ে যা বিয়ে করিস না, জীবনে সুখ পাইবা না। তুমি পিচ্ছি বলা, তুমি কি বোঝো? 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। বাপ মা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে ওর ভালোবাসা জানলা ভেঙে পালা যায়। এই জন্য যুবক,
এতটা পাগল হওয়া যাবে না। যত ভালোবাসা সব হালাল স্ত্রীর জন্য মনে থাকবে তো ইনশাল্লাহ। কোন কোন যুবক পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবেন হাত তুলে দেখান। আল্লাহ যুবকদের কবুল করো, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, বাদশা কি স্বপ্নে দেখেছে আপনারা কি শুনবেন? রাগ করেন না বাজান গো, আমার সামনের দিকে যায়, রাত্রি অনেক গভীর হবে, গভীর করার সুযোগ নাই। আমি আর একটা আয়াত তিলাওয়াত করেছি, সেই আয়াতের আলোচনা একটু হওয়ার দরকার আছে না নাই? এই আয়াতের জন্য 10টা মিনিট আপনাদের কাছে আমি চেয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যত বড় ক্ষমতা ধরক নেতা হোক না কেন, জো বাইডেন হোক, পুতিন হোক, আর কাটিং মারা কিং জম হোক, আর ভারতের দাদা হোক, এরা যত বড় নেতা হোক, বলেন তো বাজান, একজন মৃতকে জীবিত করার ক্ষমতা ওদের আছে? জোরে বলেন আছে? নাই। এদিক খেয়াল করেন, ওদের যত অস্ত্র শস্ত্র থাক, সমস্ত অস্ত্র দিয়ে আসমানের দিকে যদি গুলি নিক্ষেপ করে, আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা কারো আছে? ওদের সমস্ত অস্ত্র দিয়া যদি জমিনের নিচে গুলি করে, জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা আছে? তাহলে ক্ষমতা কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত বরবাদ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে, নবী আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়া পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে জাহান্নামের গর্তের মুখ থেকে নিচে পড়তে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া যদি একবার জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। তাহলে এই দুনিয়াতে আমল করা লাগবে, আর এই আমলের ফলাফল পাওয়া যাবে হাসরের ময়দানে। এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। কিসের জায়গা বলেন? বলেন। তাহলে ভালো আমলের প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? নেক আমল করে জিন্দেগিটা সাজানোর দরকার আছে না নাই? আল্লাহ আয়াতের শুরুতে কি বললেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বললেন। এ বাজান গো আমার, মৃত্যুর কথা আল্লাহ প্রথমে কেন বললেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। ছাত্র আন্দোলনে যে সমস্ত তরু তাজা প্রাণগুলো, শিশুগুলো মারা গেছে, 105 জন শিশু মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? ওদের পরিবারকে সান্ত্বনা দেওয়া যাবে না বাজান গো আমার। একজন সন্তানের লাশ বাবার কাঁধে, এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। কোনো বাবা এটা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আপনি আমি সবাইকে তো মৃত্যুবরণ করব। আর আমার ভাইয়েরা,
তাহলে দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। একটা সন্তান জন্মগ্রহণ করবে 9 মাস 10 মাস আগে খবর জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও কেউ জানে না কার মৃত্যু কোথায় হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ভাইরা আমার, মৃত্যুর স্বাদ বলতে কি বোঝেন আপনারা? মনে করেন স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ইমানদার তারা মৃত্যুবরণ করবে মায়ের কোলে দুধ পান করতে করতে। শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, ইমানদাররা তেমনি ভাবে দুনিয়া থেকে বিদায় নেবে, টেরও পাবে না। জোরে বলেন মারহাবা। এ ভাই এ ভাই এ দোয়া করে যায়, একসাথে যায় ভাই, যাবে সমস্যা নেই, ঠিক আছে। ভাইদের অনেক ব্যস্ততা আছে, এর জন্য দোয়া করে বলি আল্লাহ যেন আপনাদের সবাইকে নেক হায়াত দান করেন। একটু জোরে বলেন আমিন। তাও ভয় পাইন না, বসে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন তো বাজান গো আমার, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বেঁচে আছি এটাই স্বাভাবিক, মৃত্যু বেঁচে আছি এটা অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। অমুসলিমেরা বিশ্বাস করে যে জন্ম যেহেতু হয়েছে মৃত্যু একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমানদারদের মৃত্যু হবে মিঠা, তারা দুনিয়ার থেকে বিদায় নেবে, টেরও পাবে না। কিন্তু যারা অবাধ্য গোলাম, আল্লাহর নাফরমান গোলাম, যারা এই দুনিয়ার জমিনে রং তামাশায় মেতেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল পথে পরিচালিত হয়েছিল, মিসগাইড হয়েছিল, আমার ভাইয়েরা, সেই সমস্ত বেঈমানরা যখন মৃত্যুবরণ করবে, দেখেন না কত মানুষ মৃত্যুর আগে চোখ বড় বড় করে। মৃত্যুর আগে দেখেন 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, ছেলে মেয়ে শরবত বানাইয়া চামচ দিয়ে মুখে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। আমার ভাইয়েরা, কত মানুষ গালি দিতে দিতে মৃত্যুবরণ করে, কত মানুষ নাটক সিনেমা দেখতে দেখতে মারা যায়। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না রে যুবক, কিন্তু মৃত্যু হবে এটাই সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইদুরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, তুমি মনে করো 10 তলা বিল্ডিং এ বসবাস করো, লিফট দিয়া উপরে ওঠো, মনে করো লিফটের সুইচ মনে হয় মালাকুল মউত জানে না। যুবক রে, তোমার আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে যখন, পাহাড়ে থাকো, পর্বতে থাকো, নদীতে থাকো, বিমানে থাকো, জঙ্গলে থাকো, যেখানেই থাকো না কেন, মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেলে সেখানেই তোমার আমার মৃত্যু ঘটবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল মৃত্যুর স্বাদ আপনার কাছে কেমন লেগেছিল? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলে, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, তার চাইতে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। আমার ভাইয়েরা, বিশ্বনবীর ইন্তেকালের সময় নবীজি আমার অসুস্থ, হযরতে ফাতেমা ঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। ফাতেমার চোখের পানি আমার নবী সহ্য করতে পারেন না, ডেকে বলেন, ও ফাতেমা, আমার মুখের কাছে তোমার কানটা লাগায় দাও মা। হযরতে ফাতেমা যখন বিশ্ব নবীর মুখ মুবারকের কাছে কানটা লাগা দিলেন, আমার নবী যেন ফিস ফিস করে কি বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা ডেকে বলে, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন কথা বলেছে মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝতে পেরেছি মা, বাবার ইন্তিকালের পরে দুনিয়ার জমিনে বেশি দিন আমাকে জীবিত থাকা লাগবে না। দরজায় জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবীজিকে সালাম দেওয়ার পরে
আমার ভাইয়েরা, জিবরাইল জিজ্ঞাসা করে নবী আপনার শরীরের অবস্থাটা কি? আল্লাহ তাআলা জানতে চেয়েছেন, আল্লাহ জানার পরেও জানতে চায়। আমার নবী বলে জিবরাইল আগের চাইতে কিছুটা সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, জিবরাইল চলে গেলেন, কিছু সময় পরে আবারও জিবরাইল আসলেন, নবীজিকে আবারও ডেকে বলে নবী গো আপনার দরজায় অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আমার সাথে শুধুমাত্র আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, তার নাম হলো মালাকুল মউত। যে ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি নেয় না, তার পারমিশন লাগে না, তার নাম হলো মালাকুল মউত, তার নাম হলো আজরাইল। ও নবী আপনি অনুমতি দিলে ভিতরে আমরা প্রবেশ করব। বিশ্বনবী অনুমতি দিলেন। মালাকুল মউত বিশ্বনবীর কাছে গেলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো আপনি অনুমতি দিলে আপনার জানটা কবজ করব, অনুমতি না দিলে আল্লাহ তাআলা বলেছেন আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত এক মুহূর্ত দেরি করবি না, চলে আসবে। আমার বন্ধুর যতদিন মন চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে মালাকুল মউত এরপরে কি আর কোনোদিন তুমি আসবা না? মালাকুল মউত ডেকে বলে নবী আল্লাহ বড় সেদিন অর্ডার দিবেন আমি সেই দিন আসবো। আমার ভাইয়েরা, বিশ্ব নবী এইবার যখন অনুমতি দিলেন মালাকুল মউত নবীজির রূহটা বের করার জন্য নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন। আমার নবীজি চোখের পানি ছেড়া দিয়ে কাঁদে আর দেখে বলে মালাকুল মউত রে তাড়াতাড়ি বুক থেকে হাতটা নামায় নাও, আমি আর সহ্য করতে পারি না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। মালাকুল মউত যখন হাত সরায় নিলেন, আমার নবী ডেকে বলে মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মৃত্যুর পূর্বে উম্মতের কথা বলে না, কেমন নবী পাইছি জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, এইবার আমার নবী ডেকে বলে মালাকুল মউত রে আমার উম্মতের জানটা কবজ করার সময় কষ্ট দিবি না, আমার কাছে কথা দে। মালাকুল মউত ডেকে বলে নবী বিশ্বাস করেন দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করতেছি। আমার আল্লাহ আমাকে বারবার সতর্ক করে দিয়েছেন মালাকুল মউত রে জীবনে আমি কোনোদিন কোনো কিছু বলি নাই, আজকে এমন একজন মানুষের জানটা কবজ করার জন্য যাইতেছি সে মালাকুল মউত। খবরদার আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সহিত আপনার রূহটা বের করার জন্য আমি চেষ্টা করতেছি। আমার নবী দেখে বলে মালাকুল মউত দুনিয়ার সবচেয়ে কম কষ্ট যদি এটা হয় আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, আমার কাছে কথা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। মালাকুল মউত দেখে বলে নবী আপনার উম্মতের মধ্যে যারা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে। মালাকুল মউত দেখে বলে নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মেনে চলবে গো নবী আমি আল্লাহর আমি আপনার কাছে ওয়াদা দিতেছি গো নবী, আপনার কাছে আমি ওয়াদা দিতেছি আপনার সেই সমস্ত উম্মতদের জানটা বের করার সময় রূহটা বের করার সময় আমি তাদের প্রতি হাসান করব। চিৎকার মেরে বলুন মারহাবা। এইবার মালাকুল মউত যখন দ্বিতীয়বার নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন আমার নবী কান্না করে আর ডেকে বলে মালাকুল মউত রে মৃত্যুর যন্ত্রণা আর সহ্য করতে পারি না রে, তাড়াতাড়ি হাতটা আমার বুক থেকে নামায় নাও। আমার নবী দেখে বলে মালাকুল মউত আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এত কঠিন হয় আপনার আমার মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর হতে পারে একটু চিন্তা করার দরকার আছে না? না
এজন্য ভাইরা আমার, মৃত্যু আসার পূর্বেই লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আপনাকে আমাকে উত্তম আমল করতে হবে, নেক আমলের জিন্দেগি করতে হবে। যুবক রে, তুমি কি মনে করেছো রং তামাশায় মেতে আসো? মনে রাখবারে যুবক, আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইরা রে, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় যুবক, দুনিয়ার রং তামাশায় পাগল হয়ে যায় না। যুবক রে, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজারে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে কাপড় থাকে, প্রেমিকার নাম্বার থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে। 7 দিনের সফরের জন্য আপনার আমার একটা ব্যাগ থাকে কিনা বলেন? জোরে বলেন, ব্যাগ থাকে কিনা? সফর মাত্র 7 দিন, তাও ব্যাগের প্রয়োজন হয়। আর আপনি আমি পরকাল নামের সফরে যাচ্ছি, বলেন তো বাজান, একটা আমলের ব্যাগ রেডি করে যাওয়ার দরকার আছে না নাই? যুবক তাকায় দেখো, ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, সন্তানদের সাথে ভালো ব্যবহার করেছো কিনা, প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, এই জীবনটা আল্লাহর রাস্তায় পরিচালিত করেছো কিনা। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে, পরকালের বিচার দিবস কায়েম হওয়ার আগে, মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচার দিবস কায়েম হওয়ার আগে, মৃত্যুর আগেই আপনাকে আমাকে একটু পরকাল নিয়ে আল্লাহর কাছে জবাবদিহিতা নিয়ে একটু চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহর কোন কোন বান্দা নেক আমল করে কবরে যেতে চান, 2টা হাত তুলে আমার মালিককে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত সোজা করেন, হাত সোজা করেন। আমি কি হাত নামাতে বলেছি? বলেন বাজান, বলেছি? বলি না। আমি অনেক কথা বলতে চাইছিলাম, আসলে এলোমেলো হয়েছে। টাইমটাও দিয়েছেন আপনারা লেটে, একেবারে দেরিতে উঠায় দিয়েছেন, তারপরে আবার একটু জোট ঝামেলা যা হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ। যেহেতু ওনারা এসেছেন, ওনাদেরকেও একটা সম্মান দিতে হয়, তাই না? তো এই জন্য আসলে পরিবেশের দিক দিয়ে আমি যেভাবে পরিবেশ পাইলে গোছায় কথা বলতে পারি, ততটুকু পরিবেশ আমি পাই না। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমাদেরকে চলতে হয়। কথা বলে ঠিক কি না? এই জন্য আমি আপনাদের মুসাফির হিসেবে শুধুমাত্র একটা অনুরোধ করব, বাম হাতটা নামান, ডান হাতটা তুলে রাখেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো কথা হবে না। মুসাফির হালতে একটা মানুষ উঠবেন না, আমি এক্ষুনি দোয়া করব। আর একটু আছে, ওই যে আমরের ঘটনাটা শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে, আমি শেষ করে দিই। 2টা ঘটনা না, 2টা না বললে একটা অন্তত বলবো ইনশাআল্লাহ। আপনারা ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন নবীর ঘর মাদ্রাসার জন্য দিবেন। আমি শুরুতে বলছিলাম যে ভাই একটা টান দিই, বোঝেনি, তখন টান মারলে এমনি 20-30 হাজার, সেই কালেকশনের কথা বের করাইলেন, জায়গা মতো বের করাইলেন। আচ্ছা ভাই, ভাই ওটা না, ভাই ভাই বড় ভাই বসে, যুবক বসো বসো। ছেলেবেলে যাচ্ছে বাজান, যুবকেরা যাচ্ছে, যা পারেন যতটুকু পারেন, 10, 20, 15, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে নবীর ঘর মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সবাই পকেট থেকে টাকা বের করে দেন, খবরদার কে যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যায় না। সবাই দেন। মহিলা প্যান্ডেল আছে, আমার মা বোন যারা বসে আছেন, মা ও মা, আমি জানি রাজশাহীর মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কি নাম? মোজাম্মেল হক, বর্তমান চেয়ারম্যান, 10,000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। দান করেছেন 10,000 টাকা। দুনিয়ার আখিরাতের এই কোনো ঠেকা, মরপর রাসূলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকা রঙগুলো বড় ভালো, অন্তরে জ্বালাদা করেন আলো। জোরে বলেন মারহাবা। ভাই আমার হাতে 200, 500, 1000 টাকা দিলে দেন তো, সময় কম নাই, সময় নাই। আব্দুর রহমান ভাই মোহনপুর, 1000 টাকা পিতার জন্য দোয়া চাই, আল্লাহ কবুল করেন, বড়জনে শামিল করেন। আক্তারুল আলম, আল্লাহ তাআলা 3000 টাকা বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন।
আর একটু জোরে বলেন আমিন। আসেন আসেন দরদির আমার, দিয়া দন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর একল ভাঙে ওগুলো করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা, কথা বলে ঠিক কিনা? ক্ষমতা যেমন চিরকাল থাকে না, থাকে থাকে। আজকে জাতীয় পার্টি কান্না শুরু করছে। জাতীয় পার্টি চেনেন না? আমার ঈশ্বর চাচার দল। এখন যুবকেরা ঘোষণা করছে জাতীয় পার্টির অফিসকে তারা বাথরুম হিসেবে ব্যবহার করবে, টয়লেট বানাবে। এই জাতীয় পার্টি কিন্তু এই দেশে সবচাইতে জালেমদের সহযোগী ছিল, কথা বলে ঠিক কিনা? জালেমদের দোসর ছিল, কথা বলে। এরা জাতীয় পার্টি না, এরা জাতীয় বেঈমান, কথা বলে ঠিক কিনা? এরা এদেশের রাজনীতিকে উলটপালট করে দিয়েছিল। এই জন্য আমরা চাই জাতীয় পার্টিরও বিচার হওয়ার দরকার আছে না? না, এই জন্য আগে জাতীয় পার্টির বিচার, তারপরে ওদের নির্বাচন, কথা কোন ঠিক কিনা? জাতীয় পার্টির যুবকেরা জাতীয় পার্টির অফিসকে তারা আন্তর্জাতিক টয়লেট বানাতে চায়। এই যে আপনাদের আজকে ঘৃণা করতেছে জাতি, এর পেছনে কারণ আছে না? নাই, বাড়াবাড়ি করতে নাই, ক্ষমতা পাইলে লাভ দিতে নাই, চেয়ারের লোভে এরা ভারতে যায় পরামর্শ নিয়ে এসে বলতো আমরা নির্বাচনে আসি। সকালে এক কথা বলে, বিকেলে আর এক কথা বলে। এই জাতীয় পার্টি আসলে জাতীয় বেঈমান, কারণ এদের কথাই কাজে মিল নাই, এরা খালি উল্টা পাল্টা কথা বলে, কথা বলে ঠিক কিনা? জাতীয় পার্টির এক মেয়র রংপুরে বলতেছে সার্জিস আর হাসনাত আব্দুল্লাহকে রংপুরে প্রবেশ করতে দিবে না। যেই যুবকেরা নতুন স্বাধীনতা এনে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুবকদের বিরুদ্ধে, যেই মেয়র এই কথা বলেছে আমরা তার বিচার চাই, কথা বলে ঠিক কিনা? এই বড় বড় কথা জাতীয় পার্টি বলে, এরা সুযোগ বুঝে পাল্টি দেয়, পাল্টি দেয়। এরা হলো পাল্টিবাজ দল, কথা কন না? জাতীয় পার্টি একটা পাল্টিবাজ দল, কথা বলে ঠিক কিনা? এদেরও বিচার হওয়া লাগবে। ইসরাফিল 1000 টাকা কবুল করেন, জোরে বলুন আমিন। যাই হোক ভাই, সময় কি বলবো, যতটুকু পাইছে আলহামদুলিল্লাহ। আপনারা ধৈর্য নিয়ে যতটুকু আলোচনা শুনেছেন, চলেন আমরা এখন দোয়ার দিকে যাই। জি বাবা, আচ্ছা আচ্ছা, শোনেন শোনেন, ভাঙ্গা বাজারে সাঙ্গা ওয়াজ করা কঠিন, কারণ আপনারা বাজার লাগান ঠিকই, কিন্তু বাজারটা শেষ পর্যন্ত কিভাবে টিকে রাখা যায় সেই কৌশলটা আপনাদের জানা থাকা লাগে, ঠিক আছে? তো খালি মাহফিল সাজাবেন আর এলোমেলো করবেন তাহলে হবে না। কিন্তু যত ঝামেলা আছে সব ওই দ্বিতীয় বক্তা ওটার আগে করবেন। প্রধান বক্তা অন্তত খালি টাইম দেবেন, তার ওয়াজে কোনো ডিস্টার্ব চলবে না, কথা বুঝতে পারছেন? তাহলে আপনার সব কিছু পাবেন ইনশাল্লাহ। এখন বলতেছেন এটা বলেন ওইটা বলেন, নারীদের ওয়াজ, আমি তো গোছায় অনেক কিছু বলতে চাইছিলাম, ওগুলো কেটে 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 চলে আসছে, বেশি কথা বলি নেই, যাতে যত দ্রুত শেষ করা যায়। এখন আবার নারীদের ওয়াজ শুনতে চাচ্ছে। যাই হোক, হযরত আলীর ঘটনাটা বলে আমরা দোয়ার দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদেরকে? বিরক্ত করছি বাজান? লিল্লাহি তাকবীর। নারীদের কি ওয়াজ করবেন? নারীরা যখন ক্ষমতায় ছিল নারীদের পাওয়ার কম ছিল না বেশি ছিল? এখন নারী প্রধানমন্ত্রী নাই, আগামীতে আমরা একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই, কথা কয় না ভাই? এখন কে নেতা হবে? আপনারা নেতা বানাবেন। এখন তার দিনের ভোট রাতে হবে না, আমরা ভোট দিতে চাই। আমার বয়স 38 বছর, আমি ভোট দিতে পারি না, কথা কয় না? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, আল্লাহওয়ালা, নেককার, নামাজি, ভালো নেতা বুঝে দেব, যেই নেতার কাছে আমানতের খিয়ানত হবে না, ঠিক আছে? মা বোনেরা ক্ষমতায় থাকার কারণে দেখেন নাই, আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিল, সাবেক প্রধানমন্ত্রী, উনি বলেছিল নারীদের অধিকার সবচেয়ে বেশি হবে, পুরুষ বাড়াবাড়ি করলে পুরুষের কোনো অধিকার থাকবে না। এখন বুবু মাঝে মাঝে ফোন কল দিয়া আমাদেরকে আশায় রাখে যে আমি চট করে ঢুকবো। আপনি আসেন, কথা কয় না কেন? রাগ করতেছেন নাকি? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর,
কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আসবে, জাতি তাকায় আছে, আপনি আসেন, এটা আপনার বাপের দেশ, আপনি আসেন তো। কথা কয় না কে? আসার পরে থাকবে কই জনগণ ঠিক করবে, কথা কয় ঠিক কি না? অনেকে করছে আয়না ঘর আছে, যে কষ্ট হচ্ছে আপনাদের। এই জন্য মাঝে মাঝে দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো, আপনি আছেন, আমরা আপনার আশায় বসে আছি, কথা কন ঠিক কিনা? আমরা তো বুঝি বিদেশে এদিকে করেন, বহির্বিশ্বের কোন দেশ ওনাকে আশ্রয় দিতে রাজি না, একমাত্র ভারত বন্ধু। কথা কয় না কেন? কারণ ভারতের কথাই তাদের ক্ষমতা চলতো, ভারত তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতো, এই জন্য ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই ওদের বিচার দুনিয়াতে না হলেও আল্লাহর আদালতে হবে একদিন, কথা বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। সময় নাই, কত কথা যে মাথার মেমোরি সেভ করা আছে বলতে পারি নাই। যাই হোক, হযরত আলী কি বলতেছে, এই আমর তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা। হযরত আলী এইবার খেয়াল করেন, হযরত আলী যখন বলেছেন দাগটা পার হ, সামনে এক পা আসে, তিন পা পিছনে যায়, এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে আমরের কাঁধে থাকা তরবারি আল্লাহ কাঠের তক্তা বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শক্তি কমলো না বাড়লো? এইবার ভাইয়েরা আমার, হযরত আলী তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকলেন, আমর যখন দাগ বরাবর আসছে, হযরত আলী শুধুমাত্র কাঠ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, আল্লাহ ওই জালেমের দেহ থেকে কাল্লাটা আলাদা করতে দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চাই আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারে না, কথা বলে ঠিক কিনা? নমরুদ টিকতে পারে নাই, ল্যাংড়া মশার কামড় দিয়ে আল্লাহ বিদায় করেছে। ফিরাউন টিকতে পারে নাই, দরিয়ার পানিতে চুবাই আল্লাহ মেরেছে। আবু জেহেল টিকতে পারে নাই। আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আলেমদের রক্ত নিয়ে খেলা করে, ওই জালেমেরাও টিকতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমরা 53 বছরে অনেক শাসন দেখেছি, আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় আমরা চর্মচোখে একবার দেখতে চাই, কথা বলে ঠিক কিনা? এই জন্য সেই শাসন প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাপনের কাপড় কেঁদে বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, দুই হাত তুলে মালিককে দেখা। আল্লাহ আমাদের রক্তগুলো দ্বীনের জন্য কবুল করেন, জোরে বলুন আমিন। লিল্লাহি তাকবীর। ইসলামের জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রক্ত দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষ মেহমান ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ ভাই 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এই যে বাগমারা পাশে যেন কোথায় আমার 23শে ফেব্রুয়ারি একটা ডেট আছে, দেখা হবে ইনশাআল্লাহ। আছে আশেপাশে দাওয়াত আছে, দেখা হবে ইনশাআল্লাহ। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই এই এলাকায় মোনাজাত হয় নাই? চল ছোট করে দোয়া করে দিই নাকি? আর কিছু বললেন নাই? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মধুপুর, মোহনপুর, মানসিংহপুর হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারীকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব আলহাজ অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেনকে আল্লাহ পাক কবুল করে নেন। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আমন্ত্রণ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আলোচনাকে ধন্য করেছেন হাফেজ কারি মাওলানা আফতাব আহমেদ, আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি কবুল করে নাও। হযরত মাওলানা মোহাম্মদ মুর্শিদুল আলম মুর্তজা ভাইয়ের কণ্ঠকে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন মাগরিব থেকে পর্যন্ত রাত্রি 1টা পার হয়ে গেছে, তাকায় দেখো তোমার বান্দা বান্দিগুলো
চাতক পাখির মতো কোরআনের কথাগুলো শুনতেছিল আল্লাহ। আমি যদি সারা রাত বলতাম কোরআনের পাগলেরা চলে যাইতো না। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়া দাও। আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ, আমাদের অনেকের মা নাই বাবা নাই, ইয়েতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আদরের বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কবরে চলে গেছে, মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। পিতামাতা যাদের বেঁচে আছে তাদের খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ, আল্লাহ তাআলা কেউ 200 500 100 2000 5000 10000 যে যে যেমনি পেরেছে আল্লাহ দান করেছে আল্লাহ, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। হায় রব্বুল আলামিন, যারা দান করেছে তাদের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দাও, চাকরিতে বরকত দিয়া দাও, মনের আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ তাআলা তোমার বান্দারা কে কোন নিয়তে কে কোন উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি আলিমুম বিযাতিস সুদূর, সকলের অন্তরের খবর তোমার কাছে জানা আছে আল্লাহ। যে যে আশায় দান করেছে আল্লাহ সকলের আশাগুলো তুমি পূরণ করে দাও। আমরা যারা হাত তুলে ধরেছি মালিক, নফসের ধোকায় পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এমন জায়গায় বসে গুনাহ করেছি গো আল্লাহ, আমাদের গুনাহের খবর কেউ জানে না, তুমি জানো আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি মাফ না করো কার কাছে যাব? আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই, তুমি আমাদের একমাত্র মালিক, আমরা সবাই তোমার গোলাম আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পদ্মানিশি মা বোনের আলোচনা শুনেছে বড় কষ্ট কইরা, মা বোনদের উদ্দেশ্যে তেমন কিছু বলার সুযোগ আমি পাই নাই। আল্লাহ তাআলা মা বোনদেরকে নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও, পর্দা করে চলার তৌফিক দান করো। প্রত্যেকটা মা বোনকে ফাতিমা খাদিজার উত্তরসূরি হিসেবে কবুল করে নাও, তাদের দাম্পত্য জীবনে সুখ আর শান্তির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। তামাম পৃথিবীতে মুসলমানেরা বড় বিপদে, ওই জালেমদের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ বিজয় দাও, ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ বিজয় দাও আল্লাহ। ও ইসরায়েলি নেতা ইহুদি নেতানিয়াহু জালেমকে পরাজিত করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বিজয় দাও আল্লাহ। বাইতুল মুকাদ্দাস ফিরায় দাও আল্লাহ। মুসলমানের প্রথম কিবলা আল্লাহ বাইতুল মুকাদ্দাস আবার ওই জালেম ইহুদিদের হাত থেকে ফেরায় দাও আল্লাহ। আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে তুমি রক্ষা করো, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো আল্লাহ। আজকে যে মাহফিলে, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আল্লাহ তাআলা 4 জন হাফেজের মাথায় আমরা সম্মানের পাগড়ি পরায় দিলাম। মৃত্যু পর্যন্ত ওই হাফেজদের সিনায় কোরআন ধরে রাখার তৌফিক দাও। এই মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করো। মাদ্রাসার কমিটির ভাইয়েরা দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে বিভিন্নভাবে কালেকশন কইরা হায় আল্লাহ তাআলা একটা বছর এই মাদ্রাসা চালাচ্ছে, তারপরে আর 1 বছর, এভাবে বছরের পর বছর তারা মেহনত করে কষ্ট করে এই মাদ্রাসাটা চালিয়ে আসতেছেন আল্লাহ। এর বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে আপনি দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করেন।
আল্লাহ তাআলা তাদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন। স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন আল্লাহ কবুল করেন। মিডিয়ার ভাইদেরকে আল্লাহ কবুল করেন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলে যত মানুষ দূর দূরান্ত থেকে কোরআন শোনার জন্য ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে আর কোনোদিন বাগমারা রাজশাহী মানুষের সাথে যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। এলোমেলো ভাবে সূরা মুলুক থেকে যে আলোচনা হওয়া দরকার আমি গুছিয়ে সেভাবে কথা বলার সুযোগ পাই নাই। যতটুকু বলেছি আল্লাহ ততটুকুর উপরে আমল করা তৌফিক দাও। আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দাও। আল্লাহ মৃত্যুর ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, তোমার ভয় আমাদের অন্তরের ভিতরে পয়দা করে দাও। আমরা যা করতেছি দুনিয়ায় সব তুমি দেখতেছো, এই ভয়ে সকল গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহ এই দেশটা তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এই দেশে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, চর্ম চোখে একবার দেখার সুযোগ করে দাও। সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। জীবন একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। যে হুজুর বারবার মোবাইলে যোগাযোগ করে কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছেন, বগুড়ায় গিয়ে আমার সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ সে উস্তাদের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করেন। আল্লাহ এ মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করেন। এলাকার মধ্যে সবচাইতে উন্নত মডেল মাদ্রাসা হিসাবে আল্লাহ এই মোহনপুরে মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। হায় রাব্বুল আলামিন, মৃত্যুর সময় যখন উপস্থিত হবে, মালাকুল মাউত যখন হাজির হয়ে যাবে, দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।